আমাদের নওগাঁ জেলার মান্দা থানায় গড়ে উঠেছে একটি বৃহৎ আকারে পানের বরজ। যে পানের বরজের পান দেখলে আসলে মনটা ভরে যায়, যে কত সুন্দরভাবে পানগুলো বেড়ে উঠছে এবং কত সুন্দর পান দেখেন। আমাদের বিশেষ করে মোহনপুর এলাকায় এই পানের চাষটা বহুত আকারে হয় বাগমারাতে। তো ওই দিক থেকে তুলনা করলে আমাদের এখানে এই মান্দা থানাতেই যে পান চাষ হচ্ছে, এটা আসলে অবাক করার মতো। ওনাদের চাইতেও এই পানের ফলনটা অনেক বেশি মনে হচ্ছে এবং দেখতেও সুন্দর লাগতেছে। এবং বড় বড় পাতাগুলো যদি আপনাদের দেখাই, সব পানে কিন্তু একবারে অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। এই পানে আপনার মাটি কিরকম, কোন ধরনের মাটিতে পান চাষ ভালো হয় বলে আপনার? দোআঁশ মাটিটা ভালো। আপনার এটা বেলে দোআঁশ মাটি মনে হচ্ছে। বেলে দোআঁশ মাটিটাই পানের জন্য উপযোগী মনে হয়। তো এইদিকে যে পানগুলো দেখতেছি, মানে শুধু টাকা আর টাকা। তো এই পানে একটা করে পান তো দেখা যাচ্ছে যখন শীতের সুম আসে, শীতের মৌসুমটা আর কিছুদিন পরেই চলে আসবে, তো ওই সময় তো একটা করে পান, এই পানগুলো তো দেখা যাচ্ছে যে 5 টাকা করেও পড়ে যায়। 5 টাকা পিস। তাহলে শুধু এই যত পাতা দেখতেছি সবগুলোতে শুধু 5 টাকা করে ধরে আছে মনে করেন আপনার এই বাগানে। তো কি ধারণা থেকে শুরু করলেন পান চাষ, মানে কোথা থেকে উদ্বুদ্ধ হলেন বা কিভাবে? আমি ওই মোহনপুর এলাকাতে গেছিলাম একবার। মোহনপুরে? হ্যাঁ, যাই ওই বরের মধ্যে ঢুকে দেখলাম পান আমার এলাকায় করা যাবে এরকম মাটি। তো ওখান থেকে মনে হলো যে আসলে পান চাষ করা যায়। আমাদের দেশে তো মনে করেন যে বেকারের সংখ্যা অনেক বেশি, আপনি জানেন হয়তো। মানে অনেকে শ্রম দেয় না তো এই হারে। যে হারে শ্রম দিত এরকম শ্রম দেয় না তো, এরকম শ্রম দিতে পারে না মানুষ, না অনেকে করে ভাঙিয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা, মানে পরিশ্রমটাই হচ্ছে এর মূল বিষয়। সব সময় করতে হয়, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আমি মোটামুটি দিনের সময় না পেলে রাতে আগা গুলেন বান্ধি। ও, আপনি নিজেই কাজ করেন? না, নিজে করি, লোক নেওয়া লাগে। যারা পান চাষ করতে চান তারা কিন্তু যে কোনো মাটিতেই করতে পারেন। বিশেষ করে যদি আপনার মাটিটা একটু উঁচু হয় এবং বেলে দোআঁশ টাইপের মাটি হয়, তাহলে কিন্তু আপনি পান চাষে ঝুঁকি নিতে পারেন। কারণ পান চাষে কিন্তু খরচটা তুলনামূলক অনেকাংশেই কম এবং লাভটা বেশি, যা আমি এখানকার যেই পান চাষি আঙ্কেল রয়েছে তার কাছ থেকে শুনে জানতে পারলাম। তো আপনারা যারা পান চাষ করতে চান তারা কিন্তু অনায়াসে করতে পারেন। এবং আমাদের বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে তারা কিন্তু এই পান চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারেন।